এখন যদি কোথায় আছে হইলে তো তারা ধরে ফেলতাম। যদি আমাদের কাছে যদি ওইরকম নিউজটা থাকতো তাহলে তো ধরে ফেলতাম। এখন যারা এই ইসে আছে মানে আমরা কিন্তু আপনারা জানেন যারা এই হিট লিস্ট বা ভালনারেবল তাদের আমরা অলরেডি হাতিয়ার গানম্যান আমরা দিয়ে দিয়েছি। আর এইটার ব্যাপারে আমাদের যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলি আছে ডিজিএফআই, এনএসআই এবং এসবি, তারা নিজেরা বসে একটা কারা কারা ইসে ভালনারেবল তাদের একটা লিস্টও করা হয়েছে এবং তাদের হাত এই গানম্যান দেওয়া হয়েছে। অনেক আবার অবশ্য গানম্যান নিতে চায়ও নাই। এই পর্যন্ত 18 না 20 জনের মতো মনে হয় দেওয়া গানম্যান, কিন্তু একজনই থাকে। এইটা তো ডিটেলটা তো আপনারা ওই যেসব তাদের সাথে ঘুরবই সেই সময় একটু অনুসন্ধানী সাংবাদিকতা করে বাইট করে নিয়ে ঠিক আছে আপনি তো বলেন। না 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 আপনি বললেন দুই বোনই বুঝে নেন না, বোনেরই অগ্রগামী বলেন, আপনি বুঝে নেন। আচ্ছা আর কারো আর এই বোন আবার এখানে একজন আপনি আপনার আচ্ছা আর না না আমি ভুলে যাওয়াই দরকার। আর আর শুনেন আমি একটা প্রশ্ন করতে চাইছি, বলেন। শরীফ ওসমান হাদির হত্যাকারী দেশের বাইরে আছে না ভেতরে আছে, এটি একটি বড় প্রশ্ন। গতকালকে আমরা করেছি, সদুত্তর পাইনি, আপনার কাছে জানতে চাই। আর না না আরো সব করে শুনে নেই তারপরে চলে যাবে না। আর একটা হলো আপনাদের কিছু কিছু প্রশ্ন থাকবে জগন্নাথ ইউনিভার্সিটি নির্বাচন সংক্রান্ত, এইগুলো আপনারা কিন্তু জিজ্ঞেস করবেন। এখন হলো ওসমান হাদি ভাইয়ের ব্যাপারে গতকাল কিন্তু আমরা একটা প্রেস ব্রিফিং আপনাদের করা হয়েছে এবং ওখানে যারা যারা এটার সাথে মানে ওদের থেকে তো আমি ইনফরমেশন পাই, মানে মেইন লোকগুলি আপনাদের ওই ইনফরমেশন দিচ্ছি। ওইটা ছাড়া আমার কাছে এক্সট্রা কোনো ইনফরমেশন নেই। একদিনে ওইরকম কোনো পরিবর্তন হয়নি, একদিনে আর ওইরকম কোনো পরিবর্তন। যেমন প্রথম আলোর এটা পরিবর্তন আছে যে সকাল পর্যন্ত আমাদের ছিল 10 জন, এখন হয়ে গেছে 17 জন। তারপরে আপনার ইসেরটা যেটা ওই কী বলে 30 সালের ওখানে যেই ময়মনসিংহে হলো ওই ঘটনাটায় অলরেডি আমরা কিন্তু র্যাব 7 জন এবং পুলিশ 3 জন অ্যারেস্ট করা হয়েছে। প্লাস ওই যে ইসে নোয়াখালীর যে ইসে লক্ষ্মীপুরের ঘটনাটা কিন্তু তদন্ত চলতেছে। এটা এক একজনে এক এক রকম কথা বলতেছে, বাট তদন্তের পরে বোঝা যাবে এই অ্যাকচুয়াল কী ঘটনাটা। আর একটা হলো খুলনার, হ্যাঁ খুলনার একটা ঘটনা ঘটছে, ওটাও মানে কিছুক্ষণ আগেই ঘটছে, মানে 10টা সাড়ে 10টার দিকে 11টার দিকে ঘটছে। আমরা এই অলরেডি আমি কেএমপি কমিশনারের সাথে কথা বলছি, উনি পুরো ঘটনাটা বিস্তারিত জেনে আমাদের জানাবেন। এখন যদি কোথায় আছে হইলে তো তারা ধরে ফেলতাম। যদি আমাদের কাছে যদি ওইরকম নিউজটা থাকতো তাহলে তো ধরে ফেলতাম। এখন কোথায় আছে এই জন্য দেশেও থাকতে পারে বাইরেও থাকতে পারে, বাট আমরা একজাক্ট লোকেশন যদি জানতে পারতাম তো এখন হলো উনি বৈধ পথে যায় নাই, এখন অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। এখন বলেন, জাকসু বলেন।